দেখুন, ব্যক্তিগতভাবে মহামান্য সুপ্রিম কোর্ট কিন্তু একটা রায় দিয়েছে। তো মহামান্য সুপ্রিম কোর্টের রায়ের উপর তো হচ্ছে কোনো আমার মতামত থাকতে পারে না, কিন্তু ব্যক্তিগতভাবে আমি আশঙ্কিত। কেননা আমি এখনো বিশ্বাস করি যে ন্যূনতম সুযোগ পেলেই এই চার্টার মাফিয়া তিনি আর দেশে ফিরবেন। হ্যাঁ, কিছু শর্ত আরোপ করা হয়েছে, যেমন কোথায় কবে যাচ্ছেন, কবে ফিরছেন, কোন ফ্লাইট, এন্টায়ার ফ্লাইট ডিটেলস। এক কথায় মানে শুধু আইটিনারি নয়, মানে আইটিনারির থেকেও একটু বেশি কিছু, কবে যাচ্ছেন, কবে ফিরছেন, ফ্লাইট ডিটেলস, এগুলো তো হলোই। এমনকি কোথায় থাকবেন তারও হচ্ছে আগাম ডিটেলস, এবং চিকিৎসা সংক্রান্ত সমস্ত তথ্য তদন্তকারী এজেন্সিকে দিতে হবে। এটা সুপ্রিম কোর্টের রায়। এখন ডেফিনেটলি 3 সপ্তাহ আপনাকে ওয়েট করতে হবে, আমাকে ওয়েট করতে হবে। 3 সপ্তাহ বাদে যদি উনি ফেরেন তাহলে একরকম, যদি উনি না ফেরেন তাহলে আমার যেরকম আশঙ্কা রয়েছে সেই আশঙ্কা সত্যি বলে প্রমাণিত হতে পারে। আমি বাবার সাথে একটা কাজে গেছি, তো একটা অটোতে হঠাৎ চোখে পড়লো, দেখা রয়েছে সেটিং এর পাতা ভবনে, কোথায় কে ধরা পড়ে কে